গাছের গ্রোথের জন্য বিশেষভাবে উপকারী এই হিউমিক অ্যাসিড। গাছের গ্রোথ আটকে গেলে এই হিউমিক অ্যাসিডের প্রয়োজন হয়। অধিক বৃষ্টি হলে গাছের শিকড়ের প্রচণ্ড ক্ষতি হতে পারে। টব বা মাটির গাছের এই ড্রেনের ব্যবস্থা করে দিতে হবে। তারপরও অনেক সময় দেখা যায় যে গাছ যেন কেমন একটা হয়ে যাচ্ছে, তখন এই হিউমিক অ্যাসিড বিশেষভাবে কাজ করে থাকে। গাছটি অনেক দিন যাবৎ একই রকম আছে বা গ্রোথ নেই, থমকে আছে, তখন দরকার এই হিউমিক অ্যাসিডের। এখানে দুটি বালতিতে 30 লিটার জল নিয়েছি। তার জন্য আমি 30 চামচ হিউমিক অ্যাসিড মিলিয়ে নিলাম। এটি কোনো সার বা বুস্টার নয়, এটি এমন একটি খনিজ পদার্থ যার নাম শুনলে মনে হবে অ্যাসিড, কিন্তু এটি কোনো অ্যাসিড নয়। এক কথায় হলো এটি গাছের রুট বা শিকড়কে ভালো রাখে এবং গাছের খিদেও বাড়ায়। টবের গাছে বা মাটির গাছে ব্যবহার করা যেতে পারে। এটি একটি ফিডিং বুস্টার। এই হিউমিক অ্যাসিড দোকানে বা অনলাইনে পেয়ে যেতে পারেন। সব ধরনের গাছে ব্যবহার করা যায়। যেসব গাছের পাতা হলুদ হয়ে গেছে সেখানে ব্যবহার করলে মাটির মধ্যে এবং গাছের পাতাতেও স্প্রে করে দিতে পারেন, তাহলে 2 সপ্তাহের মধ্যে ফল পেয়ে যাবেন। গাছের ফলন বৃদ্ধি করে। এটি মাটির কন্ডিশনার বলা যায়। এটি মাটিকে কালো করে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, এটি মাটির পিএইচ লেভেলও ঠিক রাখে। মাটির মধ্যে দিলে প্রতি লিটার জলে 1 চা চামচ করে দিতে হবে। মাটির মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে তাদের বংশ বাড়ায়। রোগ ও পোকামাকড়ের বিরুদ্ধে গাছের প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। হিউমিক অ্যাসিডের ব্যবহার করলে সার ব্যবহার কম করলেও চলে। মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে এবং মাটির মধ্যে যে খাবার দেওয়া হয় তাকেও ধরে রাখে এই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড 3 ধরনের হয়: দানা, পাউডার ও তরল। দানা ও পাউডারের ক্ষেত্রে প্রতি লিটারে 1 চামচ করে দিতে হয়। গাছের পাতাতে হিউমিক অ্যাসিড ব্যবহারে যেসব গাছের পাতা হলুদ হয়ে যায় সেসব পাতা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। হিউমিক অ্যাসিডের কারণে গাছের পাতাতে ক্লোরোফিলের মাত্রাও বেড়ে যায়।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিন এবং একটা সাবস্ক্রাইবও করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।